আজকে আমরা জানব অন্তর নষ্টকারী 5টি মারাত্মক বিষয় সম্পর্কে। অন্তর আমাদের ঈমানের কেন্দ্রবিন্দু। এটি সঠিক থাকলে পুরো দেহ সঠিক থাকে, আর নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেহে একটি টুকরা মাংস আছে, তা ভালো থাকলে পুরো দেহ ভালো থাকে এবং তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায়। শুনে রাখো, সেটিই হলো অন্তর। আজ আমরা দেখব অন্তর নষ্টকারী 5টি বিষয়, যা থেকে আমাদের দূরে থাকতে হবে। 1. অতিরিক্ত মেলামেশা। প্রয়োজনীয় সম্পর্ক রাখা ইসলামে বৈধ, তবে অতিরিক্ত মেলামেশা অন্তরের প্রশান্তি কেড়ে নেয়, গাফিলতি বাড়ায় এবং আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ বলেন, অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে। অপ্রয়োজনীয় ভিড়ভাট্টা, আড্ডা ও ফালতু কথা বলা অন্তরকে কঠিন করে ফেলে। 2. দীর্ঘ আশা। দীর্ঘ আশা মানুষকে দুনিয়ার মোহে ফেলে দেয়, মৃত্যু ভুলিয়ে দেয় এবং আখিরাতের প্রস্তুতি থেকে দূরে সরিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃদ্ধ হয়ে গেলেও মানুষের 2টি জিনিস তরুণ থাকে: ধন সম্পদের লোভ এবং দীর্ঘ আশা। ভবিষ্যতের পরিকল্পনা করতে গিয়ে মৃত্যু ও হিসাব নিকাশ ভুলে গেলে অন্তর কলুষিত হয়। 3. গান বাজনা। গান বাজনা অন্তরের নরমতা নষ্ট করে, আল্লাহর জিকির থেকে বিমুখ করে এবং আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ আছে যারা অবান্তর কথা ক্রয় করে, যেন মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী ব্যাখ্যা করেছেন যে এখানে লাহওয়াল হাদিস বলতে গান বাজনা বোঝানো হয়েছে। 4. ভরপেট খাওয়া। অতিরিক্ত খাওয়া শরীরকে অলস করে এবং অন্তরকে কঠিন করে ফেলে। আর যদি অবশ্যই খেতে হয়, তবে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর 1/3 নিঃশ্বাসের জন্য। অতিরিক্ত খাওয়ার ফলে আলস্য, গাফিলতি ও ইবাদতে অনীহা তৈরি হয়। 5. অতিরিক্ত ঘুম। বেশি ঘুম আলস্য আনে, নামাজ ও ইবাদত থেকে বিরত রাখে। সাহাবী ও সালাফাগণ কম ঘুমাতেন এবং রাতকে কুরআন ও জিকিরে জীবন্ত রাখতেন। তাহলে এর থেকে সমাধান ও পরিশুদ্ধির পথ কি? অন্তরের রোগ ধীরে ধীরে ইমানকে দুর্বল করে দেয়, তাই আমাদের করণীয় হলো অপ্রয়োজনীয় মেলামেশা কমানো, দীর্ঘ আশা ত্যাগ করা, গান বাজনা থেকে বেঁচে থাকা, খাবার ও ঘুমের সংযম আনা। আল্লাহ বলেন, সফল হলো সেই যে তার অন্তরকে পবিত্র করেছে, আর ধ্বংস হলো সেই যে তাকে কলুষিত করেছে। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখুন।